সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি মোসাম্মদ পেরিয়া খাতুন, সহকারী শিক্ষক, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্র দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র পাঠ আলোচনা করব। শিক্ষার্থীরা, এখন জেনে নেই আজকের পাঠ্য বিষয়। আজকের পাঠ্য বিষয় হচ্ছে, গত ক্লাসে আমি তোমাদেরকে অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করেছিলাম, আর আজকে আমি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। তো এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন জ্ঞানমূলক তোমাদের এসে যেতে পারে। এখানে সব রকমই আমি উত্তরগুলো সেভাবে সাজিয়েছি। তোমরা এখান থেকে যখন যেভাবে যেরকম আসবে প্রশ্নের ধরন বুঝেই তোমরা উত্তরগুলো দিবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, নেত্রপল্লব শব্দের অর্থ কি? নেত্রপল্লব শব্দের অর্থ হচ্ছে চোখের পাতা। প্রতাপ শোভাকে কি বলে ডাকতো? প্রতাপ শোভাকে সু বলে ডাকতো। শোভার কি হতে ইচ্ছে করে? শোভার জলকুমারী হতে ইচ্ছে করে। প্রতাপের প্রধান শখ কি? প্রতাপের প্রধান শখ হচ্ছে মাছ ধরা। কে শোভার মর্যাদা বুঝতো? প্রতাপ শোভার মর্যাদা বুঝতো। শোভারা কয় বোন? শোভারা 3 বোন। শোভার পিতার নাম কি? শোভার পিতার নাম বাণীকণ্ঠ। শোভার গ্রামের নাম কি? শোভার গ্রামের নাম চণ্ডীপুর। শোভার বন্ধু ছিল কারা? শোভার বন্ধু ছিল গাভী দুটি। শোভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত? শোভা গল্পটি রবীন্দ্রনাথ সংকলিত। গণ্ডদেশ অর্থ কি? গণ্ডদেশ অর্থ গাল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শোভার গরম কোলটি কে নিঃসংকোচে অধিকার করেছিল? বিড়াল শিশুটি শোভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করেছিল। শোভার ভাষার অভাব পূরণ করেছে কে? শোভার ভাষার অভাব পূরণ করেছে প্রকৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। গোসাইদের ছোট ছেলেটির নাম কি? গোসাইদের ছোট ছেলেটির নাম হচ্ছে প্রতাপ। শোভা দিনে নিয়মিত কতবার গোয়াল ঘরে যেত? 3 বার। শোভা 3 বার নিয়মিত গোয়াল ঘরে যেত। কপল শব্দের অর্থ কি? কপল শব্দের অর্থ গাল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম হচ্ছে ভানু সিংহ। কখন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার উন্মেষ ঘটে? শৈশবকালে বা ছোটবেলায়। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য প্রকাশিত হয়? 15 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য প্রকাশিত হয়। বাংলা ভাষার সার্থক ছোট গল্পকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত তারিখে মৃত্যুবরণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 22শে শ্রাবণ তারিখে মৃত্যুবরণ করেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শোভা মুক্তির আনন্দ পায় কার কাছে? শোভা মুক্তির আনন্দ পায় নির্বাক প্রকৃতির কাছে। বাণীকণ্ঠের অবস্থা কেমন ছিল? সচ্ছল। শোভা কোথায় বসে থাকতো? শোভা তেঁতুল তলায় বসে থাকতো। কাদের একঘরে করার জন্য জনরব উঠল? বাণীকণ্ঠকে একঘরে করার জন্য, অর্থাৎ শোভাদের একঘরে করার জন্য জনরব উঠল। শোভা ঘর থেকে বেরিয়ে কোথায় লুটিয়ে পড়ল?
শোভা ঘর থেকে বেরিয়ে নদী তটে গিয়ে লুটিয়ে পড়ল ঘাসের উপর। নির্জন অবস্থাকে এক কথায় কি বলা হয়? বিজন মূর্তি। বাংলা সাহিত্য বিশ্ব দরবারে গৌরবের আসনে প্রতিষ্ঠিত হয়েছে যেভাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একক প্রচেষ্টায়। মাতা শোভার প্রতি বিরক্ত হওয়ার কারণ। শোভা বাক প্রতিবন্ধী তাই। বাণীকণ্ঠ শোভাকে বেশি ভালোবাসার কারণ। শোভাও এখানেও বাক প্রতিবন্ধী বলে। কন্যার অসম্পূর্ণতাকে মাতা নিজের লজ্জার কারণ বলে মনে করে কেন? মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশ রূপে দেখেন বলে। গোয়ালের গাভী দুটি বালিকার মর্মবেদনা বুঝতে পারত কিভাবে? অনুমান শক্তির দ্বারা, অর্থাৎ অনুভূতির দ্বারা, অনুভব দ্বারা। অকর্মণ্য লোকেরা সরকারি সম্পত্তি হওয়ার কারণ। অকর্মণ্য লোকেরা সরকারি সম্পত্তি হওয়ার কারণ হচ্ছে তাদের কোনো কাজ থাকে না, অর্থাৎ তারা নিজস্ব কাজে বা নির্দিষ্ট কোনো কাজে আবদ্ধ থাকে না বলে। মাছ ধরার সময় সর্বাপেক্ষা শ্রেষ্ঠ সঙ্গী বলতে বোঝায় বাক্যহীন সঙ্গী। প্রতাপ শোভাকে সু বলে ডাকতো কেন? অতিরিক্ত আদর সংযোগ করতে। বাণীকণ্ঠের শত্রু থাকার কারণ কি? বাণীকণ্ঠের শত্রু থাকার কারণ হচ্ছে তার অবস্থা সচ্ছল ছিল বলে। শোভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্প একেবারে ভরে গেল কেন? জন্মভূমি ছেড়ে বিদেশে যেতে হবে বলে। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বলতে বোঝায় বড় বৃক্ষ বিশিষ্ট। কিশলয় বলতে বোঝানো হয় গাছের নতুন পাতা। কিশলয় মানে তাহলে গাছের নতুন পাতা। তর্জমা শব্দের অর্থ কি? এক ভাষা থেকে অন্য ভাষায় বলা বা লেখা। গণ্ডদেশ বলতে কি বোঝায়? গণ্ডদেশ বলতে এখানে গালকেই বোঝায়। যে ঘরে ঢেঁকি রাখা হয় তাকে কি বলা হয়? ঢেঁকিশালা। ছায়ালোক বলতে বোঝায় কোনো বস্তুর উপর পতিত আলোর প্রতিবিম্ব। শোভার সঙ্গে কেউ মেশে না কেন? শোভা বাক প্রতিবন্ধী বলে। সুভাষিনী নিজেকে গোপন করার চেষ্টা করত কেন? পরবর্তী প্রশ্ন হচ্ছে সুভাষিনী নিজেকে গোপন করার চেষ্টা করত কেন? বিধাতার অভিশাপ স্বরূপ জন্মেছে মনে করে সে সবসময় নিজেকে গোপন করার চেষ্টা করত। মাতা শোভাকে গর্ভের কলঙ্ক ভাবেন কেন? শোভা বাক প্রতিবন্ধী তাই। শিক্ষার্থীরা এবার আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মসূত্রে কোন পরিবারের সাথে সম্পৃক্ত? ঠাকুর পরিবারের সাথে সম্পৃক্ত। গীতাঞ্জলি কাব্যের সাথে কোন পুরস্কারের সম্পৃক্ততা রয়েছে? নোবেল।
শেষের কবিতা রচনার সাথে নিচের কোন লেখকের সম্পৃক্ততা রয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের। শোভার সাথে বিশেষ সম্পর্কের ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য? নদীর। শোভা ও গাভী দুটির মধ্যে কোন বিষয়ের সাদৃশ্য আছে? নির্বাক। মর্মবিদ্ধ হরিণীর সাথে তুলনা করা হয়েছে কাকে? শোভাকে। কিশলয় শব্দের অর্থ গ্রহণে নিচের কোনটি গ্রহণযোগ্য? গাছের নতুন পাতা। গণ্ডদেশ শব্দের অর্থ গ্রহণে নিচের কোনটি গ্রহণযোগ্য? গাল। নির্বাক প্রকৃতির সঙ্গে কার সম্পর্ক রয়েছে? শোভার। শোভা গল্পে কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে? প্রতিবন্ধী মানুষের প্রতি মমত্ববোধ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে বিবেচ্য বিষয় কোনটি? বিদ্যালয়ের আনুষ্ঠানিক শিক্ষা লাভ করেননি। সুভাষিনী মায়ের মনে সুভাষিনী সম্পর্কে যা মূর্ত হয়ে উঠেছে বিধাতার অভিশাপ। শোভা গল্পে শোভা চরিত্রে প্রতিভাত হয়েছে সঙ্গীহীনতা। শোভার মা বাবাকে বেদনা দানে কোন বিষয়টি ইঙ্গিতবহ? শোভার কথা বলতে না পারা। শোভা গল্পে সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বলতে যে বিষয়টি নির্দেশ করে? চোখের পাতা। বিজন মূর্তি শব্দটি শোভা গল্পে কোন বিষয়টি ফুটিয়ে তুলেছে? কোলাহলহীন অবস্থা। শোভা গল্পের পটভূমি কি? বাক প্রতিবন্ধী কিশোরীর প্রতি মমতা। শোভা গল্পে প্রতিবন্ধীদের প্রতি লেখকের কোন বিষয়টি প্রতিভাত হয়েছে? ভালোবাসা ও মমত্ববোধ। শোভা গল্প পাঠের উদ্দেশ্য কি? মমত্ববোধের উন্মেষ ঘটানো। শোভা গল্প অবলম্বে নিঃস্ব ও দুঃখী মানুষের সঙ্গী হিসাবে প্রতিনিধিত্ব করে প্রকৃতি। রবীন্দ্রনাথের ক্ষেত্রে যে তথ্যটি গ্রহণযোগ্য: জন্ম 1268 সালে এবং মৃত্যু 1348 সালে। রবীন্দ্রনাথের সাথে যে কাব্যের সম্পর্ক রয়েছে: চিত্রা, কল্পনা, খনিকা। যে জাতীয় সাহিত্য রচনার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পৃক্ত: কাব্য ও ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে সাহিত্যিক ও দার্শনিক। প্রকৃতির সাথে শোভার সাদৃশ্য রয়েছে বিবিধ শব্দে, বিচিত্র গতিতে, নীরবতায়। যে কারণে শোভার মা তার প্রতি বিরক্ত ছিলেন শোভা বোবা হওয়ার জন্য। মা বাবা হারানো মিনু জন্ম থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী, কিন্তু জীবনকে তুচ্ছ মনে করে না সে। বিশাল প্রকৃতি জগৎ তার অকৃত্রিম বন্ধু। দৃষ্টির ভেতর দিয়েই সৃষ্টিকে গ্রহণ করেছে সে। উদ্দীপকে মিনুর সাথে শোভার সাদৃশ্য হলো উভয়েই প্রতিবন্ধী, উভয়েরই প্রকৃতির সাথে মিতালি। শোভার সাথে যেসব জীবজন্তুর মমত্বপূর্ণ সম্পর্ক রয়েছে: গাভী ও বিড়াল ছানা। শোভা সাধারণত বাড়ির বাইরে যেখানে বসে সময় কাটায়: নদীর তীরে ও তেঁতুল তলায়। শোভার নামের সাথে আরো যে নাম সম্পৃক্ত: সুভাষিনী, সু। শোভার সঙ্গে সাদৃশ্য রয়েছে প্রকৃতির ও নদীর।
অনিমেষ শব্দের অর্থ গ্রহণে নিচের যেটি গ্রহণযোগ্য? অপলক ও পলকহীন। শোভা গল্পে বিজন মূর্তি শব্দের সঙ্গে যে অর্থের সম্পর্ক রয়েছে? জনশূন্য ও নির্জন। মুখ শব্দের অর্থ গ্রহণে যে অর্থটি গ্রহণযোগ্য? বধির ও বোবা। বিষাদশান্ত শব্দের অর্থ বলতে যা বোঝায়? স্ফূর্তি শূন্যতা, বিষণ্ণতা, দুঃখমগ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, শোভা গল্পে শোভা চরিত্রের ক্ষেত্রে যে তথ্যটি গ্রহণযোগ্য? বাক প্রতিবন্ধী ও কিশোরী। শোভার মানসিক আনন্দ এবং ভাব প্রকাশের শ্রেষ্ঠ জিনিস হলো পোষা প্রাণী ও নির্বাক প্রকৃতি। শোভা গল্পে যা ফুটে উঠেছে? বাক প্রতিবন্ধী শোভার প্রতি মমত্ববোধ, প্রকৃতির সাথে নির্বাক মানুষের সম্পর্ক। শিক্ষার্থীরা এবারে অভিন্ন তথ্যভিত্তিক। উদ্দীপক হচ্ছে, নীলা তার পিতামাতার তৃতীয় সন্তান। জন্মগতভাবে সে দৃষ্টি প্রতিবন্ধী হলেও তার অনুভূতি ক্ষমতা প্রবল। তার অসহায়ত্বের কারণে তার পিতা তাকে পরম যত্ন ও স্নেহ করেন। উদ্দীপকে নীলার সাথে শোভা গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? শোভা। উক্ত চরিত্রে ফুটে উঠেছে প্রতিবন্ধিত্বের অসহায়ত্ব এবং প্রবল অনুভূতির প্রকাশ। পরবর্তী উদ্দীপক, সেই জন্যই কলিকাতার গলিতে ওই গরাদের ফাঁক দিয়ে নির্বাক আকাশের সঙ্গে তাহার নির্বাক মনের কথা হয়। উদ্দীপকের সাথে ভাবগত মিল কোন বাক্যে? একটি বোবা প্রকৃতি ও একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। এরূপ মিলের কারণ একাকিত্ব ও অভিমান। পরবর্তী উদ্দীপক, মিনা জন্মের সময় তার মা অনেক কষ্ট পায়, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পায় যখন মিনার দৃষ্টি প্রতিবন্ধিত্ব ধরা পড়ে। এতে মিনার মায়ের অতীত পাপবোধের কথা স্মরণ হয়। উদ্দীপকে মিনা চরিত্রটির শোভা গল্পের কোন চরিত্র প্রতিনিধিত্ব করে? শোভা চরিত্র প্রতিনিধিত্ব করে। উক্ত চরিত্রে যে বিষয়টি প্রকাশ পেয়েছে? প্রতিবন্ধিত্বের কষ্ট, ভাব প্রকাশ না করার অসহায়ত্ব। পরবর্তী উদ্দীপক, সজল জন্ম থেকে বোবা হলেও অন্য কিশোরদের মতোই চঞ্চল। সারাদিন ঘুড়ি উড়ায় আর আকাশের সাথে নীরবে কথা বলে। দিনের সূর্য আর রাতের চাঁদ তারায় তাদের নিত্য সহচর। উদ্দীপকের সজল চরিত্রের সাথে তোমার পঠিত শোভা গল্পের কোন চরিত্রের মিল রয়েছে? সুভাষিনীর। উক্ত চরিত্রে যে বিষয়টি উদ্ভাসিত হয়েছে? 1. প্রকৃতির সাথে মিতালি, 2. নির্বাক পশুর সাথে সম্পর্ক। পরবর্তী উদ্দীপক, হরিকান্তের ছোট মেয়ে বিমলাকে নিয়ে পরিবারের সবাই চিন্তিত। মেয়ের বয়স দিন দিন বাড়ছে, কিন্তু বিয়ে হচ্ছে না, কারণ সে দৃষ্টি প্রতিবন্ধী। উদ্দীপকের বিষয়বস্তুর সাথে নিচের কোন রচনার সম্পর্ক রয়েছে? শোভা রচনার সম্পর্ক রয়েছে। উক্ত রচনায় যে বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে? 1. প্রতিবন্ধীদের প্রতি মমত্ববোধ, 2 হচ্ছে প্রতিবন্ধীদের অসহায়ত্বের যন্ত্রণা। পরবর্তী উদ্দীপক, যে ঘরে প্রতিবন্ধী সন্তান জন্মে সেই ঘরে মানসিক দুঃখ কষ্ট আর চাপা ক্ষোভ বিরাজ করে। আব্দুল খালেক মাস্টারের ছোট ছেলে হাঁটতে পারে না বলে তার বাবা শুধু লুকিয়ে লুকিয়ে চোখের পানি ফেলে। উদ্দীপকে আব্দুল খালেক মাস্টার শোভা গল্পের কোন চরিত্রের প্রতিনিধি? বাণীকণ্ঠের প্রতিনিধি, অর্থাৎ শোভার বাবা বাণীকণ্ঠ। উক্ত চরিত্রের যে বিষয়টি প্রকাশ পেয়েছে? একটি হচ্ছে সন্তান বাৎসল্য, দ্বিতীয় হচ্ছে প্রতিনিধিত্বের কষ্ট। শিক্ষার্থীরা, আমি তোমাদের এ পর্যন্তই আলোচনা শেষ করলাম। তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আমি তোমাদেরকে মুখে বলে দিয়েছি,
জ্ঞানমূলক থেকে একেবারে উচ্চতর দক্ষতামূলক পর্যন্ত, অর্থাৎ জ্ঞান, অনুধাবন, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক। তোমরা এখান থেকে প্রশ্নের অ্যান্সারগুলো বের করে প্রতিটা প্রশ্ন লিখবে এবং উত্তরটা লিখবে শুধু। আমি আল্লাহ চাহে তো যদি স্কুল খোলে আমি এগুলো তোমাদের দেখব। আর তোমাদেরও এই ফাঁকে প্রশ্ন এবং উত্তরটি, তোমাদেরকে কোনো অপশন লিখতে হবে না, শুধুমাত্র তোমরা এর উত্তরগুলো লিখবে। তাতে তোমাদের প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে, নোটও হয়ে যাবে, তাতে হাতের লেখাও ভালো হবে। তো আজকের মতো এখানে আমি ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।